হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা মেটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার মাত্র 5টা দিন বাকি। আজকে তৃতীয় নম্বর মক টেস্টে টোটাল 40টা প্রশ্ন থাকবে। প্রত্যেকে অ্যাটেম্প্ট করবে প্রত্যেকটা প্রশ্ন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং লাস্টে অবশ্যই জানিয়ে যাবে কতগুলো উত্তর সঠিক দিতে পেরেছো 40টার মধ্যে। চলো শুরু করা যাক। আর প্রত্যেকটা প্রশ্ন বলার পর 3 সেকেন্ড করে তোমাদেরকে টাইম দেবো। ওই টাইমের মধ্যে তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন, যেটাকে ইংরেজিতে বলা হয় এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এটা কবে পাস হয়? 1975, 1981, 2000, 1972। সঠিক উত্তর হয়ে যাবে 1981 সালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন বা এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট পাস হয় 1981 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে অন্তোদয় আন্না যোজনার নিরিখে বিপিএল অন্তর্ভুক্ত পরিবারকে চাল ও গম প্রতি কেজি পিছু কত মূল্যে দেওয়া হয়? 3 ও 4 টাকা, 3 ও 2 টাকা, 3 টাকা আর 6 টাকা, 2 টাকা 3 টাকা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, চাল দেওয়া হয় 3 টাকাতে আর গম দেওয়া হয় 2 টাকাতে। অন্তোদয় আন্না যোজনা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়, বিপিএল পরিবারকে 3 টাকায় চাল আর 2 টাকায় গম দেওয়া হয়। পরের প্রশ্ন দেখব জিএসটি হলো এক প্রকার প্রত্যক্ষ কর, অপ্রত্যক্ষ কর, ভ্রমণ কর, স্বর্ণ কর। সঠিক উত্তর হয়ে যাবে জিএসটি হলো এক প্রকার অপ্রত্যক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জিএসটি হলো এক প্রকার অপ্রত্যক্ষ বা ইনডাইরেক্ট ট্যাক্স। কম আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? রড কোষ, উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে রড কোষ। চোখের রড কোষ কম আলোতে আমাদেরকে দেখতে সাহায্য করে। রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে। ইউনাইটেড নেশনস এর বর্তমানে সেক্রেটারি জেনারেল কে রয়েছেন? জিয়ানি ইনফ্যান্টিনো, অ্যান্টোনিও গুতেরেস, ডেভিড মালপাস, মাতসুতসুগু আসাকাওয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অ্যান্টোনিও গুতেরেস বর্তমানে ইউনাইটেড নেশনস বা ইউএনওর সেক্রেটারি জেনারেল রয়েছেন। আইসিসি বোর্ডের চেয়ারম্যান বর্তমানে কে রয়েছেন? আসাদ খান, গ্রেগ বার্কলে, জিয়ানি ইনফ্যান্টিনো, মাসাতসুগু আসাকাওয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, গ্রেগ বার্কলে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে। কবে থেকে ক্রিকেট বিশ্বকাপ 50 ওভারের খেলা শুরু হয়? ক্রিকেট বিশ্বকাপে কবে থেকে 50 ওভারের খেলা শুরু হয়? 1978, 1987, 1992, 2002। সঠিক উত্তর হয়ে যাবে 1987 সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ 50 ওভারের হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 50 ওভারের খেলা শুরু হয় 1987 সালে। রিসেন্টলি এটা আরআরবি পরীক্ষাতে এসছে। বিধবা বিবাহ আইন পাস হয় কার সময়কালে? লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন পাস হয় কার সময়কালে? লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। বিধবা বিবাহ আইন যখন পাস হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। সোনাম ওয়াংচুক কবে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত হন? 2018, 2019, 2020, 2021। সঠিক উত্তর হয়ে যাবে 2018 সালে সোনাম ওয়াংচুক রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত হন 2018 সালে। পুঞ্চি কমিশন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কেন্দ্র রাজ্য সম্পর্ক, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, মৌলিক অধিকার। সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেন্ট্রাল আর স্টেট রিলেশনশিপের ওপর তৈরি হয়েছিল এই পুঞ্চি কমিশন, কেন্দ্র রাজ্য সম্পর্কের ওপর। সম্পত্তির অধিকার আইন বর্তমানে একটি মৌলিক অধিকার, আইনগত অধিকার, কোনো অধিকার নয়, মৌলিক কর্তব্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, আইনগত অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে একটা আইনগত বা লিগ্যাল অ্যাক্ট বলতে পারো। আইনগত অধিকার রয়েছে সম্পত্তির অধিকার, আগে যেটা মৌলিক অধিকার ছিল। রুবি পাথর কী দ্বারা তৈরি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড। রুবি পাথর অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা তৈরি, যেটার সংকেত হলো Al2O3, Al2O3। সেশেলসের বর্তমান রাষ্ট্রপতি কে? ড্যানি ফরে, ওয়াভেল
রাম কালাওয়ান, ওয়াভেল রাম কালাওয়ান, রবার্ট মুগাবে আর মাহাথির বিন মোহাম্মদ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ওয়াভেল রাম কালাওয়ান। তিনি বর্তমানে সেসেলসের রাষ্ট্রপতি রয়েছেন। 2020 সালের অক্টোবর মাসে যিনি নিযুক্ত হয়েছিলেন। মায়ানমার এর মুদ্রার নাম কি? সেকেল, রুবেল, ক্রোনা, কিয়াট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কিয়াট। মায়ানমারের মুদ্রার নাম হলো কিয়াট, KYAT। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? 2, 3, 3.5, 4। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো 4টি। একমাত্র সরীসৃপ যার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো 4টি। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? 1526, 1556, 1656 আর 1761। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে অনুষ্ঠিত হয়। মহাবীর কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? প্রথম, 23তম, 24তম, 11তম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 24তম এবং লাস্ট তীর্থঙ্কর ছিলেন মহাবীর বর্ধমান। টোটাল নাম হলো মহাবীর বর্ধমান। তিনি 24তম তীর্থঙ্কর ছিলেন এবং জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন। হরপ্পা সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল? লোথাল, কালিবঙ্গান, মহেঞ্জোদারো, সুটকাজেন্দর। সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটের লোথালে। গুজরাটের লোথালে হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর উপস্থিত ছিল। বৈদিক যুগের সবথেকে গুরুত্বপূর্ণ নদী কোনটি ছিল? গঙ্গা, শতদ্রু, রাভি, সরস্বতী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, সরস্বতী নদী ছিল বৈদিক যুগের সবথেকে গুরুত্বপূর্ণ নদী। তখন কিন্তু গঙ্গাকে এত প্রায়োরিটি দেওয়া হতো না। বৈদিক যুগে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে সরস্বতী নদীকে। বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ কোনটি? দ্বাদশাঙ্গ, মিলিন্দ পানহ, ত্রিপিটক, অঙ্গুত্তর নিকায়। সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক। ত্রিপিটক হলো বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ। ভারতীয় পুরুষ হকি দলের কোচ কে রয়েছেন? সুয়ার্ড মারিজনে, গ্রাহাম রিড, পার্ক তাইসাং, রবার্টো আজেভাদো। সঠিক উত্তর হয়ে যাবে গ্রাহাম রিড। গ্রাহাম রিড ভারতীয় পুরুষ হকি দলের কোচ বর্তমানে রয়েছেন। মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কবে পাশ হয়? 1929, 1940, 1945, 1906। সঠিক উত্তর হয়ে যাবে 1940 সালে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব পাশ হয়, যেটা লাহোর কনভেনশন নামে পরিচিত, লাহোর প্রস্তাব নামে পরিচিত। পাটনা কলম কি? বিখ্যাত পেন, বিখ্যাত চিত্রশৈলী, বিহারি কবিদের গ্রুপ, পাটনার মিউজিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বিখ্যাত চিত্রশৈলী হলো পাটনা কলম। পাটনা কলম বিহারের একটা চিত্রশৈলী। তুজুক ই বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা? ফার্সি, উর্দু, আরবি, চাগতাই তুর্কি। সঠিক উত্তর হয়ে যাবে চাগতাই তুর্কি। চাগতাই তুর্কি ভাষায় লেখা। বাবর এটা লিখেছিলেন তুজুক ই বাবরি বা বাবরনামা। পরের প্রশ্ন, কোন রাজ্যের মাথাপিছু গড় আয় সর্বাধিক? কেরালা, কর্ণাটক, গোয়া, দিল্লি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গোয়া। অপশন গ, গোয়া রাজ্যের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে। জোরসাপ্পা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা। সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যে জোরসাপ্পা জলপ্রপাত, যেটার আরেকটা নাম হলো যোগ জলপ্রপাত, সেটা অবস্থিত। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই, বেজিং, মস্কো, উহান। সঠিক উত্তর হয়ে যাবে বেজিং। নাম দেখো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হলেও যেটা শর্টকাটে বলা হয় SCO। SCO সামিট কিছুদিন আগে হয়ে গেল। তো সেই SCO সামিট বা SCO যে অর্গানাইজেশনটা রয়েছে তার সদর দপ্তর চীনের বেজিং শহরে অবস্থিত। মিশন শক্তি কোনটি সম্পর্কিত? অ্যান্টি স্যাটেলাইট উইপন টেস্ট, চাঁদে অভিযান, অ্যান্টি ট্যাঙ্ক ব্যালিস্টিক মিসাইল টেস্ট, কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অ্যান্টি স্যাটেলাইট উইপন টেস্ট। অ্যান্টি স্যাটেলাইট উইপন টেস্ট হলো মিশন শক্তি, মানে কোড নেম ছিল সেটার মিশন শক্তি, যেটা ভারত করেছিল।
LTE, তোমাদের মোবাইলে যে LTE বলে লেখা থাকে, 4Gটাকে আমরা LTE আকারে দেখি, তো সেই LTE এর ফুল ফর্ম কি? লিথাল টেলিকম এভলিউশন, লং টার্ম এভলিউশন, লং টার্ম ইরাপশন, লঙ্গিটিউডিনাল টার্ম এভলিউশন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, লং টার্ম এভলিউশন। লং টার্ম এভলিউশন এটার হলো শর্ট ফর্ম LTE। ভাষা সংক্রান্ত তথ্য কত নং তফসিলে বর্ণিত হয়েছে? কত নম্বর তফসিলে ভাষা সংক্রান্ত তথ্য বর্ণিত হয়েছে? 10, 9, 8, 7। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 8 নম্বর তফসিলে অর্থাৎ 8 শিডিউলে বর্তমান রয়েছে ভাষা সংক্রান্ত তথ্য, 22টা ভাষা বর্ণিত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। দেখো আজকে একটা অবশ্যই তোমাদের সেট নিচ্ছি মক টেস্ট হিসাবে, কালকে একটা ক্লাস নেব, যে কটা বাকি রয়ে গেছে আমার এখনও পড়ানো হয়নি, সেই কয়েকটা জিনিস ও দু একটা জিনিস বাকি রয়ে গেছে, সেই দু একটা জিনিস ডিটেলস আলোচনা করে দেবো। কালকের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে। পরের প্রশ্ন হলো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, রামেশ্বরম, চাঁদিপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, তিরুবনন্তপুরম। কেরালার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত। কোন রাজ্যে বায়ুকল দ্বারা উৎপাদিত শক্তির পরিমাণ সর্বোচ্চ? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, তামিলনাড়ু রাজ্যে বায়ুকল দ্বারা উৎপাদিত শক্তি অর্থাৎ বায়ু শক্তির পরিমাণ সর্বোচ্চ। ভিটামিন B12-এ কোন ধাতু বর্তমান থাকে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কোবাল্ট, কপার। সঠিক উত্তর হয়ে যাবে কোবাল্ট। সায়ানোকোবালামিন B12-এর রাসায়নিক নাম, তো সেই সায়ানোকোর মধ্যে কোবাল্ট বর্তমান রয়েছে। পরের প্রশ্ন দেখব, শক্তির এসআই একক কি? আর্গ, জুল, রাদারফোর্ড, কুরি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, জুল। শক্তির এসআই একক হলো জুল আর সিজিএস একক হলো আর্গ। হেপাটাইটিস রোগে সবথেকে বেশি আক্রান্ত হয় কোন অঙ্গ? অগ্নাশয়, হৃৎপিণ্ড, বৃক্ক, যকৃৎ। সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। হেপাটাইটিস রোগে সবথেকে বেশি আক্রান্ত হয় যকৃৎ। রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1913, 1935, 1937, 1940। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI প্রতিষ্ঠিত হয় 1935 সালে। সৌমিত্র চট্টোপাধ্যায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? 2008, 2010, 2012, 2016। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 2012 সালে সৌমিত্র চট্টোপাধ্যায় বা সৌমিত্র চ্যাটার্জি, যিনি রিসেন্টলি মারা গেছেন, আমাদের বাংলার বিখ্যাত অভিনেতা, তিনি 2012 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কোন পার্টির প্রতীক চিহ্ন ঝাড়ু, ব্রুম? শিবসেনা, আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, সমাজবাদী পার্টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, আম আদমি পার্টির প্রতীক চিহ্ন হলো ঝাড়ু, অর্থাৎ আম আদমি পার্টি বলতে অরবিন্দ কেজরিওয়ালের যে পার্টি, সেই পার্টির চিহ্ন হলো ঝাড়ু বা ব্রুম। লাস্ট প্রশ্ন, রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, হকি। সঠিক উত্তর হয়ে যাবে হকি। অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। রানী রামপাল হকি টিমের, ইন্ডিয়ান ওমেন হকি টিমের ক্যাপ্টেন রয়েছেন বর্তমানে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত। কতগুলো প্রশ্ন তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।